আমি বলবো যে প্রধান উপদেষ্টার সরকার চেয়েছে প্রথম আলোতে হামলা হোক, হামলা হয়েছে। যে একমাত্র যুদ্ধের সময় ছাড়া কোনো যুদ্ধমন্ত্রী ছাড়া আর কেউ এরকম মাঝরাতে কোনো রাষ্ট্রপতি অথবা প্রধানমন্ত্রী বক্তৃতা করেছেন এইরকম আমি খুঁজে পাইনি। আমার সিনিয়র অনেকে জিজ্ঞেস করছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির যে বিষয়গুলি এগুলো নিয়ে তো আমরা গত জানুয়ারি থেকে কথা বলছিলাম, যেটা নিয়ে অনেকে তখন হাসাহাসি করছিল। আমরা বলছিলাম যে ৭,৫০০ অস্ত্র লুট হয়েছে, তার বেশিরভাগ অস্ত্রই উদ্ধার হয় নাই। এর মধ্যে উল্লেখযোগ্য একটি অস্ত্র উদ্ধার হয়েছে নড়াইল থেকে যে স্নাইপার রাইফেল যেটা উদ্ধার হলো। আর কোনো উল্লেখযোগ্য SMG, SLR, অ্যাসল্ট রাইফেল এইসব কোনো কিছু উদ্ধার হয় নাই। তো এবং ৭.৫ লক্ষ গোলা বারুদ লুট হয়েছে। তার মধ্যে ৫০,০০০ অস্ত্র আওয়ামী লীগের বৈধ অস্ত্র, লাইসেন্স করা অস্ত্র ২০০৯ থেকে ২৪ পর্যন্ত দেওয়া সকল লাইসেন্সগুলিকে বাতিল করা হয়েছে। এখানে ৫০,০০০ অস্ত্র, বৈধ অস্ত্র অবৈধ হয়ে গেল। এগুলো আর কোনো উদ্ধার নেই। তো এই যে জায়গাটাতে আমরা বলছিলাম, আপনার মনে আছে আপনারা বলেছেন যে আপনাদের এখানে ক্লিপ হয়েছে যে আপনি অস্ত্র উদ্ধার করুন, অস্ত্র উদ্ধার, স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি অস্ত্র উদ্ধার করুন, অন্য কাজের জন্য অন্য উপদেষ্টারা, ক্লিপ ভাইরাল হচ্ছিল। তো সেইগুলো কেউ কানে দেয় নাই। স্বরাষ্ট্র উপদেষ্টাকে তো অস্ত্র নিয়ে প্রশ্ন করলে তিনি পেঁয়াজ নিয়ে কথা বলেন, পেঁয়াজের দাম দেখুন। তো এখন এই জায়গায় স্বরাষ্ট্র উপদেষ্টার সম্বন্ধে আমরা খোঁজখবর নিয়েছি। এখানে একটা সিলেটি প্রবাদ আছে ভাই, সেটার নাম হচ্ছে ঘর নষ্ট বড় ভাই পাগল। মানে একটা যৌথ পরিবার কখন ভেঙে যায়, কখন ধ্বংসের মুখে যায়। এই পরিবারের কর্তা যে বড় ভাই, তিনি যদি সিদ্ধান্ত নিতে ভুল করেন তাইলে সবাই এটা। উনি আমাদের প্রধান উপদেষ্টা একজন স্বরাষ্ট্র বিষয়ক বিশেষ সহকারী রেখেছেন প্রতিমন্ত্রীর পদমর্যাদায়। ক্ষুদা বক্স, বাড়ি সাতগা, চট্টগ্রাম। ক্ষুদা বক্সের কথা ছাড়া একটা পুলিশের এই SIও বদলি করার ক্ষমতা স্বরাষ্ট্র উপদেষ্টার নাই, IGPরও নাই। এবং IGP আর ক্ষুদা বক্স হচ্ছেন তারা বন্ধু। IGP আর ক্ষুদা বক্স এই দুইজন হইল বন্ধু। আর এইটা হচ্ছে ছাগলের ৩ নম্বর বাচ্চা, এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা, এটা শুধু লাফায়। তো যাই হোক, আমি আপনাকে বলছি আইন শৃঙ্খলা পরিস্থিতি এইরকম পুলিশের মধ্যে দ্বৈত শাসন থাকলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটা কখনোই ঠিক হবে না, এবং এটা আরও দিনকে দিন অবনতির দিকে যাবে। আপনি দেখুন যে আজকে প্রথম আলোকে পুড়িয়ে দেওয়া হলো, তারপরে ডেইলি স্টারকে পুড়িয়ে দেওয়া হলো, ছায়ানট উদ্দিচি পুড়িয়ে দেওয়া হলো। এবং এইগুলো আমার কথাটা হচ্ছে যে এইটা সাডেনলি যে হঠাৎ করে মারা গিয়েছে হাদি মারা যেতে পারে আর ২৪ ঘন্টা আগ থেকে প্রধান উপদেষ্টা জানতেন। কারণ আগের দিন থেকেই বলছিল যে তার মধ্যে জীবনের চিহ্ন নাই, তারা লাইফ সাপোর্ট কখন খুলে ফেলবে। এবং গভর্নমেন্টের সাথে আলাপ আলোচনা করে লাইফ সাপোর্ট 9:45টায় খোলা হচ্ছে। তারপরে বৃহস্পতিবার 9:45টায় খোলা হচ্ছে। মধ্যরাতে আমাদের একেবারে আনইউজুয়াল যে একমাত্র যুদ্ধের সময় ছাড়া কোনো যুদ্ধমন্ত্রী ছাড়া আর কেউ এরকম মাঝরাতে কোনো রাষ্ট্রপতি অথবা প্রধানমন্ত্রী বক্তৃতা করেছেন এইরকম আমি খুঁজে পাইনি। আমার সিনিয়র অনেকে জিজ্ঞেস করছে যে আপনাদের জীবদ্দশায় এইরকম হয়েছে কিনা, মধ্যরাতে সরকার প্রধান বক্তৃতা করেছেন কিনা। তারা বলছেন যে তাদের স্মরণের সময় নাই। তো এই জন্য আমি আপনি বলছি যে এই যে ঘটনাটা যখন উনি বক্তৃতা করলেন না, উস্কানি দিলেন। তো এইটা হচ্ছে যে আমি তো প্রথম কথা হচ্ছে উনি বক্তৃতা দেওয়ার আগে উনার তো সন্ধ্যার সময় জানার কথা ছিল IGP, 3 বাহিনীর প্রধান, সেনাবাহিনীর প্রধান, নৌবাহিনী, বিমান বাহিনীর প্রধান, যেহেতু মাঠে সেনাবাহিনী আছে, সশস্ত্র বাহিনী মাঠে আছে যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে, এদেরকে ডাকবেন, IGPকে ডাকবেন, স্বরাষ্ট্র উপদেষ্টাকে ডাকবেন, আর উনার স্বরাষ্ট্র বিষয়ক বিশেষ সহকারী উনাকে ডাকবেন, ডেকে বলবেন যে বিজেপির প্রধানকে ডাকবেন, ডেকে বলবেন যে মেজর কি, আমরা বলবো, সিদ্ধান্ত দিব, লাইফ সাপোর্ট খুলে নেবে। এখন কি হবে, কোথায় কোথায় অ্যাটাক হতে পারে, কি মেজার নেবেন আপনারা বলেন।
আরে বিয়ে তো মানুষ বারবার করে না, ওইটা তো বরযাত্রী যে যায়, বরযাত্রী যাওয়ার থেকে তো শিখে। তুমি কি বরযাত্রী যান নাই? রাষ্ট্র চালানো 15 মাসে মোশাররফ ভাই, আপনি কি কোনো কোঅর্ডিনেশনের ঘাটতি দেখছেন? মানে আমরা তো জানি যে কিসের আসলে coordination? নিয়ম অনুযায়ী এই অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার বা এই কন্ট্রোলিংটা সরকারের থাকার কথা, প্রশাসনের থাকার কথা, কিন্তু আসলে কোথাও না কোথাও একটা মিসম্যাচ বা একটা কোঅর্ডিনেশনের অভাব দেখা যাচ্ছে। এটি কেন? কার কন্ট্রোলে আসলে সবকিছু? উনি হচ্ছেন এক্সট্রিম অযোগ্য, অথবা এক্সট্রিম একটা দুষ্ট লোক, দুটার একটা। এক্সট্রিম অযোগ্য অথবা এক্সট্রিম একটা দুষ্ট লোক। দুষ্ট এই অর্থে আর কি, ম্যানসরিয়া, মানে দুষ্ট মন না থাকলে কোনো অপরাধ সংগঠিত হয় না। মানে হ্যাঁ। কার কথা বলছেন? আমার প্রধান উপদেষ্টার কথা বলছি। কিন্তু কিছুদিন আগে আপনারাও তো আবার এই যে আমরা জাতিসংঘের সাধারণ অ্যাসেম্বলিতে যখন আপনাদের সাধারণ সভা যখন আপনাদের প্রতিনিধিরা গেল, তারপরে তো আমরা প্রশংসাও শুনেছি আবার তার। প্রশংসা যিনি করেছেন উনাকে যদি কোনোদিন পান, ভাই একটা ক্যামেরা পাঠাইয়া জিজ্ঞেস করেন। না, তখন যে- বিএনপির অনেক যে বড় স্যার, অংশের সবাইকেই স্যার, দেখেছি আপনি প্রশংসা শুনেন, করতে। আপনি আমাকে বলেন যে আমাদের জীবদ্দশায় কতগুলো আমরা ছোট ছোট ক্রাইসিস দেখেছি। 81-এ জিয়াউর রহমান মারা যাওয়ার খবরটা, শহীদ হওয়ার খবরটা অ্যাডমিনিস্ট্রেশন জানে 9টা বা তারও আগে। পাবলিক হয় এটা 11টা 12টার দিকে, মনে করে দেখেন। তো 30শে মে ওই দিন যে পরিস্থিতিটা, জাস্টিস সত্তার অ্যাজ ভাইস প্রেসিডেন্ট সবাইকে, সমস্ত রাজনৈতিক দলকে ডেকে নিয়ে বসে সব কিছু সামলান নাই। বিএনপির যে বিপক্ষের যে প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক প্রতিষ্ঠান, কোনো প্রতিষ্ঠানে কোনো দুর্ঘটনা হয়েছে? পরের দিন 31 তারিখে বিকালে যখন জিয়াউর রহমানের লাশ আসে, আমরা দেখতে গেছি এই পুরাতন সংসদ ভবন, এখন যেটা প্রধানমন্ত্রী কার্যালয়, এইটার সিঁড়ির এখানে রাখে। আমি এই তখন ইন্টারকন্টিনেন্টাল ছিল, 81 সালে, তখন এইটার নাম ইন্টারকন ছিল। ইন্টারকনের এখান থেকে আমরা হেঁটে, রিক্সা ছেড়ে এখান থেকে হেঁটে আমরা হাইটা ওই যে পুরান সংসদ ভবন, মানে প্রধানমন্ত্রী কার্যালয়, ওই পর্যন্ত গেছি, আবার এখানে ঘুরে আসছি। খুব খণ্ড খণ্ড মিছিল হচ্ছিল, সুকাজ শক্তি বিপ্লবে মুক্তি। তো ওইখান থেকে, ওই মিছিল থেকে তো একটা দুর্ঘটনা হয় নাই তো। তো এটা ম্যানেজ করতে যারা রাষ্ট্রে ছিল, জি, আপনি পারলেন না কেন? এটা দায়িত্ব কে? জি, আপনি কেন পারলেন না? আর গেল ওয়ান। নাম্বার 2 হচ্ছে, আমি আপনাকে জায়গাটুকু শেষ করে দিই এই পয়েন্টটা, জি, এখন ভাই বলবেন। সেইটা হচ্ছে যে ইয়াতে ময়মনসিংহের ভালুকায় 12 জন, ময়মনসিংহের ভালুকায় দীপু দাসকে হত্যা করার পরে লাশ পুরানো হয়েছে গাছে ঝুলিয়ে, গর্হিত অন্যায় অপরাধ হয়েছে, র্যাব 12 জনকে ধরেছে। আমি এর জন্য ধন্যবাদ দিই র্যাবকে। কিন্তু আপনি প্রথম আলো এবং ডেইলি স্টারে অসংখ্য ফুটেজ আছে, আপনি একজনকে ধরতে পারেন নাই? এখনো ধরতে? মামলাও তো হয়নি। জি, মামলা হওয়ার তো দরকার নাই, পুলিশ এখানে ছিল। জি, সেটি বলছি যে মানে বিষয়টা এমন যে এইখানে মামলাও হচ্ছে না এইখানে সব বিষয়ে। একজনকে ধরতে পারলেন না আপনি। তাইলে আমার কথা হচ্ছে, জ্যোতি বসুর যে কথা, জ্যোতি বসু বলেছেন যে সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করেছিল যে পশ্চিমবাংলায় সাম্প্রদায়িক দাঙ্গা হয় না কেন। উনি বলেছিলেন জ্যোতি বসুর সরকার চায় না, এই জন্য দাঙ্গা হয় না। আমি বলবো যে প্রধান উপদেষ্টার সরকার চেয়েছে প্রথম আলোতে হামলা হয়েছে। প্রথম আলো এই ডক্টর ইউনূসের সরকার চেয়েছে এই প্রতিষ্ঠানগুলিতে হামলা হোক, এই জন্য হামলা হয়েছে, আগুন দেওয়া হয়েছে।